ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান থার্ড সেমিস্টারে পড়ছো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের CC6 এই পেপারের উপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে তোমাদের, তোমরা জেনেও গেছো। কাজে ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই, তোমরা দায়িত্ব সহকারে সিরিয়াস হয়ে পড়তে শুরু করে দাও। আজকে এই ভিডিওতে আমি সাজেশান পেপার নিয়ে আলোচনা করার আগে তোমাদের সামনে 2022 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা 2024-এ পরীক্ষা দিবে ঠিকই, কিন্তু তোমাদের প্রশ্নপত্রে কিন্তু 2023 লেখা থাকবে, কেননা সেশনটা 2023-24-এর। তাই কেন 2022 সালের প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি, তার কারণ ইতিমধ্যেই ফিফথ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। তো ফিফথ সেমিস্টারের পরীক্ষাতে প্রশ্নগুলো দেখলাম আগের বারের প্রশ্ন দু একটা রিপিট করছে, সেই কারণে তোমাদের সামনে 22-এর প্রশ্নটা তুলে ধরছি। তোমরা সময় করে 22-এর প্রশ্নগুলোও একটু দেখে যেও, যাতে করে পরীক্ষার হলে তোমাদের অসুবিধাই না পড়তে হয়, তার জন্য। তো চলো দেখা যাক সাজেশান পেপার আলোচনা করার আগে 22 সালে কি কি প্রশ্ন পড়েছিল। প্রথমে আমরা 2022-এর CC6 এই পেপারের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেখে নিব, তারপরে আমরা সাজেশান পেজ আলোচনা করব। তোমরা জানো CC6 এই পেপারটি হচ্ছে দ্য ফিউডাল সোসাইটি। ইংলিশ ভার্সন প্রথমে রয়েছে, তারপরে বঙ্গানুবাদ করা রয়েছে। 2 নম্বরের 22 সালে প্রশ্ন এসেছিল, প্রথম প্রশ্ন ছিল মোহাম্মদ ও শার্লামেনের বইটির লেখক কে। দ্বিতীয় প্রশ্ন ছিল শার্লামেন কোন সাম্রাজ্যের শাসক ছিলেন, তিনি কতদিন শাসন করেছিলেন। তৃতীয় প্রশ্ন হলো ক্যারোলিঞ্জীয় নবজাগরণের সময়কাল কি। চতুর্থ প্রশ্ন হলো সেকশন কারা ছিল, মধ্যযুগে সেকশনই কোথায় অবস্থিত ছিল। 5 নম্বর প্রশ্ন ছিল কারা মেগিয়ার নামে পরিচিত ছিল। পাঠ প্রশ্ন তাদের বাসস্থান কোথায় ছিল। 6 নম্বর প্রশ্ন ছিল সেরাসেন কারা ছিল। পাঠ প্রশ্ন তাদের বাসস্থান কোথায় ছিল। 7 নম্বর প্রশ্ন ছিল মধ্যযুগের ইউরোপে ম্যানর কি ছিল। 8 নম্বর প্রশ্ন ছিল হোয়েনস্টাফেন রাজবংশের প্রধান 3 শাসকের নাম উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন ছিল ভেলোয়া রাজবংশ কোথায় এবং কবে শাসন করত। 10 নম্বর প্রশ্ন ছিল ইনভেস্টিচার সংঘাত বলতে কি বোঝায়। 11 নম্বর প্রশ্ন ছিল অন্তত কতকগুলি ক্রুসেড ধর্মযুদ্ধ হয়েছিল। পাঠ প্রশ্ন সেগুলি কবে কবে হয়েছিল। 12 নম্বর প্রশ্ন ছিল নাইটস টেম্পলার কারা ছিল। 13 নম্বর প্রশ্ন ছিল নাইটস হসপিটালারদের প্রধান করণীয় কাজ কী ছিল। 14 নম্বর প্রশ্ন ছিল ক্রুসেড ধর্মযুদ্ধে টিউটনিক্স নাইটসদের ভূমিকা কী ছিল। 15 নম্বর প্রশ্ন ছিল সবচেয়ে উল্লেখযোগ্য স্কুলম্যান কে ছিলেন। এই ছিল 2022 সালের 2 নম্বরের 15টি প্রশ্ন। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখে নিব। 5 নম্বরের প্রথম প্রশ্ন ছিল ওরি পিরেন কে ছিলেন। পাঠ প্রশ্ন পিরেন থিসিস বলতে কি বোঝায়। 17 নম্বর প্রশ্ন ছিল ফ্রাঙ্কিয়ান রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 18 নম্বর প্রশ্ন ছিল কেন, কবে ও কাদের মধ্যে ভার্দুনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পাঠ প্রশ্ন এর পরিণতি কি হয়েছিল। 19 নম্বর প্রশ্ন ছিল মধ্যযুগের ইউরোপীয় অর্থনীতিতে গিল্ডের ভূমিকা কী ছিল। 20 নম্বর প্রশ্ন ছিল ক্লুনি মঠের সংস্কার কেন শুরু হয়েছিল। পাঠ প্রশ্ন এর প্রভাব কেমন ছিল। 21 নম্বর প্রশ্ন ছিল স্কলাস্টিক মতবাদ বলতে কি বোঝায়। এই ছিল 5 নম্বরের 6টি প্রশ্ন 22 সালে। এরপরে আমরা 10 নম্বরের প্রশ্ন দেখে নিব কী কী প্রশ্ন এসেছিল। 10 নম্বরের প্রথম প্রশ্ন ছিল ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভব ও তার বৈশিষ্ট্যগুলির ওপর একটি নিবন্ধ লেখো। 23 নম্বর প্রশ্ন ছিল
আলোচনা করো কিভাবে মধ্যযুগের ইউরোপের শহরগুলি জাতীয় রাজতন্ত্র প্রতিষ্ঠানটিকে গড়ে উঠতে সাহায্য করেছিল। 24 নম্বর প্রশ্ন ছিল মধ্যযুগের ইউরোপের রোমান্টিক সাহিত্যের উৎস ও বিভিন্ন রীতিগুলির আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন ছিল ইউরোপে দ্বাদশ শতাব্দীর নবজাগরণের ওপর একটি নিবন্ধ লেখো। এই ছিল 10 নম্বরের 4টি প্রশ্ন 22 সালে। এই প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরলাম এই কারণে যাতে বুঝতে সুবিধা হয় কেমন প্রশ্ন হয়। তার সাথে সাথে এর মধ্যে থেকেও 20% কোশ্চেন কিন্তু রিপিট করছে ইউনিভার্সিটি, সেই কারণে সাজেশনের সঙ্গে 22 সালের প্রশ্নটা দিয়ে রাখলাম। এরপরে আমরা আলোচনা করব এইবারে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। সাজেশান হিসেবে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, একে একে আমরা সব প্রশ্নই আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিব 10 নম্বরের প্রশ্নগুলো এবারের জন্য যেগুলো ইম্পর্টেন্স। প্রথম প্রশ্ন হলো শার্লামেনের শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শার্লামেন থেকে আগের বারে প্রশ্ন আসেনি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে যেও দায়িত্ব সহকারে। দ্বিতীয় প্রশ্ন হলো পশ্চিম ইউরোপীয় সমাজের ওপর ইসলামের প্রভাব আলোচনা করো। পাঠ প্রশ্ন মোহাম্মদ ব্যতীত শার্লামেন কি অকল্পনীয়। তৃতীয় প্রশ্ন হলো ক্রুসেড যুদ্ধ বা ধর্মযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চতুর্থ প্রশ্ন হলো ভাইকিং কারা ছিল। পাঠ প্রশ্ন তারা কেন ইউরোপে আক্রমণ করেছিল। আবার এরকমও প্রশ্ন পড়ে অথবা নর্সম্যান কারা। পাঠ প্রশ্ন কেন তারা সমগ্র পশ্চিম ও দক্ষিণ ইউরোপ আক্রমণ করত। দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই, দুভাবে প্রশ্ন পড়ে। 5 নম্বর প্রশ্ন হলো ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁস বিষয়ে সমালোচনামূলক বিবরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সিলেবাসে দুটো নবজাগরণ বা রেনেসাঁস রয়েছে, একটা দ্বাদশ শতকের রেনেসাঁস, একটা ক্যারোলিঞ্জীয় রেনেসাঁস। দ্বাদশ শতকের রেনেসাঁসটা 22-এ এসেছিল বলে আমি ক্যারোলিঞ্জীয় রেনেসাঁসটাকে সাজেশানে দিয়ে রেখেছি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়ে যেও। 6 নম্বর প্রশ্ন হলো নবম লুইয়ের রাজত্বকালের মূল্যায়ন করো। পাঠ প্রশ্ন তুমি কি মনে করো যে তাঁর সময়ে ফ্রান্সের মধ্যযুগীয় রাজতন্ত্র চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। 7 নম্বর প্রশ্ন হলো নবম লুইও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। স্কুলম্যান কারা। পাঠ প্রশ্ন মধ্যযুগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদ্ভবে এদের অবদান আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো হেনরি পিরেন থিসিসের অন্তর্নিহিত বিষয়বস্তু বিশ্লেষণ করো, অথবা হেনরি পিরেনের আলোতে পশ্চিম ইউরোপীয় সমাজের ওপর ইসলামের প্রভাব আলোচনা করো। দুটো প্রশ্নের উত্তর এক, দুভাবেই পড়ে। 9 নম্বর প্রশ্ন হলো ইতালির ওপর অটোদের অত্যাধিক মনোযোগের জন্য কি দোষারোপ করা হয়। আমি 24-এর সাজেশান হিসেবে 24 কেন বলছি, কারণ তোমরা 24 সালে পরীক্ষা দিচ্ছ বলে, সেই কারণে। তা না হলে কিন্তু তোমাদের প্রশ্নপত্রের উপরে 2023 লেখা থাকবে। 10 নম্বরের সাজেশান হিসেবে আমি এই 9টি প্রশ্ন দিয়ে রেখেছি। অবশ্যই দায়িত্ব সহকারে তোমরা প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখব 5 নম্বরের কী প্রশ্ন হতে পারে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। আগের বারে উদ্ভব আর বৈশিষ্ট্য এসেছিল, তাই পতনের কারণটা এবারে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন হলো ইউরোপের ওপর সেরাসেন ও মেগিয়ার আক্রমণের ফলাফল কি হয়েছিল। 2 নম্বরের সেরাসেন আর মেগিয়ার এসেছিল, এবারে 5-এ দিতে পারে, আলাদা আলাদা করেও আসতে পারে সেরাসেন আর মেগিয়ার, আবার একসাথেও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন হলো শিভালরি সম্পর্কে একটি নীতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো শার্লামেনের অভিষেকের তাৎপর্য নিরূপণ করো। 6 নম্বর প্রশ্ন হলো অভিষেকের দ্বন্দ্বের মূল কারণ ও ফলাফল কি হয়েছিল, অথবা ইনভেস্টিচার সংঘাত বা দ্বন্দ্বের কারণ ও ফলাফল কি হয়েছিল। দুটো প্রশ্নের উত্তর কিন্তু এক, দুভাবে পড়ে, ইনভেস্টিচার সংঘাত বা দ্বন্দ্ব যা, অভিষেক দ্বন্দ্বও তাই। 8 নম্বর প্রশ্ন হলো পোপ সপ্তম গ্রেগরির পোপত্ব সংক্রান্ত ধারণাটি বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের নগর ও শহরের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের ইউরোপে
ব্যবসা বাণিজ্যের উৎপত্তি ও বিস্তার সম্পর্কে যা জানো লেখো। 11 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সের কাঁপেতীয় সম্রাটদের মধ্যে ফিলিপ অগাস্টাস কি সর্বশ্রেষ্ঠ ছিলেন? 12 নম্বর প্রশ্ন হলো প্রথম অটো কেন রোমান সাম্রাজ্যের পুনরুজ্জীবন ঘটিয়েছিল? পাঠ প্রশ্ন, জার্মানির ওপর এর কি প্রভাব পড়েছিল তা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হলো ক্লুনি সংস্কার আন্দোলন কি প্রকৃতই রাজতন্ত্র ও সামন্ততন্ত্রের বন্ধন থেকে চার্চকে মুক্ত করার চেষ্টা করেছিল? 14 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন হলো ভার্দুনের চুক্তি সম্পর্কে একটি টিকা লেখো। আমি 5 নম্বরের সাজেশন হিসেবে এই 15টি প্রশ্ন দিয়ে রেখেছি। আশা করি এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো সামন্ততন্ত্র বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো সামন্ততন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন হলো সামন্ততন্ত্রের দুটি পতনের কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন হলো ফিপ বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হলো ভ্যাসাল ও লর্ড বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হলো কাদের ভিলেন বা শার্প বলা হতো? 7 নম্বর প্রশ্ন হলো নাইট কারা? 8 নম্বর প্রশ্ন হলো শিভালরি বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন হলো ম্যানর প্রথা কি? 10 নম্বর প্রশ্ন হলো শার্লামেনের অভিষেক কে কবে সম্পন্ন করেন? 11 নম্বর প্রশ্ন হলো শার্লামেনের জীবনীকার কে ছিলেন? পাঠ প্রশ্ন, তিনি কত খ্রিস্টাব্দে শার্লামেনের জীবনী রচনা করেছিলেন? 12 নম্বর প্রশ্ন হলো হিন্দি পিরেন কে ছিলেন? পাঠ প্রশ্ন, তাঁর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। 13 নম্বর প্রশ্ন হলো মিসি ডোমিনিসি কাদের বলা হয়? 14 নম্বর প্রশ্ন হলো সিনোর বলতে কি বোঝো? 15 নম্বর প্রশ্ন হলো ক্যারোলিঞ্জিয়ান সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন হলো ভার্দুনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 17 নম্বর প্রশ্ন হলো ভাইকিং বা নর্সম্যানদের সম্পর্কে যা জানো লেখো। 18 নম্বর প্রশ্ন হলো সেরাসেন কারা ছিল? 19 নম্বর প্রশ্ন হলো মেগিয়ার কাদের বলা হতো? 20 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের ইউরোপে নগর গড়ে ওঠার দুটি কারণ লেখো। 21 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের ইউরোপে নগরের দুটি বৈশিষ্ট্য লেখো। 22 নম্বর প্রশ্ন হলো রাচিনবর্গি ও স্ক্যাবিনি কারা ছিল? 23 নম্বর প্রশ্ন হলো দ্বাদশ শতকের নবজাগরণ বলতে কি বোঝো? 24 নম্বর প্রশ্ন হলো মঠবাদ কথাটির উৎপত্তি কোথা থেকে এসেছে? 25 নম্বর প্রশ্ন হলো রেগুলার ক্লার্জি এবং সেকুলার ক্লার্জি বলতে কি বোঝো? 26 নম্বর প্রশ্ন হলো শার্লামেনের প্রাসাদ বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে যা জানো লেখো। এটা প্রাসাদ বিদ্যালয় হবে, বিদ্যালয় হয়ে গেছে। 27 নম্বর প্রশ্ন হলো অ্যালকুইনের অবদান লেখো। 28 নম্বর প্রশ্ন হলো কলাস্টিসিজম বলতে কি বোঝো? 29 নম্বর প্রশ্ন হলো বোলোগনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি টিকা লেখো। 30 নম্বর প্রশ্ন হলো গথিক শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 31 নম্বর প্রশ্ন হলো কনকর্ডাট অফ ওয়ার্মস বলতে কি বোঝো? 32 নম্বর প্রশ্ন হলো শ্যাম্পেন বাণিজ্য মেলার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 33 নম্বর প্রশ্ন হলো লোম্বার্ড লিগ সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটা তোমরা 5 নম্বরের মতো করে কিন্তু পড়ে যাবে। এই প্রশ্নটা 5 নম্বরের মতো করে পড়ে যাবে, এটা কখনো কখনো 5 নম্বরে আসে। 34 নম্বর প্রশ্ন হলো রজার বেকন সম্পর্কে যা জানো লেখো। 35 নম্বর প্রশ্ন হলো আলবিজেন্সিয়ান ক্রুসেড সম্পর্কে যা জানো লেখো। আমি 2 নম্বরে সাজেশন হিসেবে 35টি প্রশ্ন দিয়ে রেখেছি।
এই প্রশ্নগুলো তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কিন্তু 10টি প্রশ্ন কমন পেয়ে যাবে। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই। তোমরা দায়িত্ব সহকারে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে যেও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থেকো।